আসসালামু আলাইকুম দর্শক। গরু কিংবা খাসির কলিজা আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু অনেকে খেতে পছন্দ করে না। অনেক সময় একটু গন্ধ লাগে, সেজন্য অনেকে অপছন্দ করে। আজকে এই টপ সিক্রেট সহ, এই মশলাটার টপ সিক্রেট সহ কিভাবে গরুর কলিজাটা রান্না করলে কোনো রকম গন্ধ থাকবে না, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর কলিজা নিয়েছি। এখানে খাসি গরু যে কোনো কলিজাই ব্যবহার করা যাবে। কলিজাটা একটু ছোট ছোট টুকরো করে নেবেন, ছোট টুকরো করলে একটু ভালো হয়। আমিও ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন চলে যাচ্ছে রান্না করতে। কড়াইতে তেল দিলাম, দুটো দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, আর দিয়ে দেব এখন দুটো তেজপাতা। এতে করে কিন্তু তেলের ভিতরে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। আর দিয়ে দিলাম 2 মুঠ মতো পেঁয়াজ, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তেলটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন কলিজাটা দিয়ে দিলাম, দিয়ে এই তেলের ভিতরে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম। এই তেল আর তেলের ভিতরে কলিজাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে গরুর কলিজাটা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুন, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। আপনারা হয়তো চিন্তা করছেন এত কম মশলায় কলিজা, কিন্তু কোনো ভয় পাবেন না, এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর কলিজা রান্না হবে। আর টপ সিক্রেট একটা মশলা তো আছেই। এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানির থেকে 2 চামচ, যাতে মশলাটা খুব ভালোভাবে কড়াই থেকে উঠে আসে। এখন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আমি ততটুকুই গরম পানি দিয়ে দিলাম। ঢাকনি দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত, আর মাঝে মাঝে একটু নাড়া দেব। এটা কিন্তু মিডিয়াম হিটে রেখে দেবেন। আমিও মিডিয়াম হিটে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গরুর কলিজাটার কালার কতটা সুন্দর। এখন দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে কালা ভুনার মশলা, দিয়ে দিলাম 1 মুঠ মতো রসুন, রসুনের কোয়া, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ব্যাস এরকম রেখে দেব আরও 5-6 মিনিট। কলিজাটার কালার দেখলে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি কলিজা রান্না করেন বাসা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। এইভাবে কিন্তু দোকান ও হোটেলে রেস্টুরেন্টে কিন্তু বানায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার হলে আপনারা এইভাবে রান্না করে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।